আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা তাকাসুরের সর্বশেষ নম্বর আয়াত ৮ নম্বর আয়াত, যেখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এর আগের ৭টি আয়াতের মাধ্যমে যে মানুষের যে স্বভাবজাত প্রকৃতি, সেই প্রকৃতি তাকে আরও বেশি ধন সম্পদ অর্জন করার প্রতি আকাঙ্ক্ষী করে তোলে এবং এর কারণে দেখা যায় ধন সম্পদের পিছনে তার সমস্ত সময়, শ্রম, সামর্থ্য, যোগ্যতা যা কিছু আছে সমস্ত কিছুই সে ব্যয় করতে থাকে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু তার সামনে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এখানে সতর্ক করে দিচ্ছেন যে তুমি যদি জানতে যে তোমার জন্য কি পরিণাম অপেক্ষা করছে, এই দুনিয়া প্রেমের জন্য, দুনিয়ার পিছনে পড়ে থাকার জন্য, নিজের যে দায়িত্ব সেই দায়িত্বকে পিছনে ঠেলে দিয়ে শুধু সম্পদের লোভে মোহিত হওয়ার জন্য যে কাজগুলো তুমি করছো সেগুলো তোমাকে যে অবশ্যম্ভাবী পরিণাম জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, সেটা যদি তোমরা জানতে তাহলে তোমরা কখনোই এ ধরনের কাজ করতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সতর্কবাণী আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন চোখে দেখে বিশ্বাস করার জন্য আমরা অপেক্ষা না করি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলোকে আমরা এখনই অন্তর দিয়ে বিশ্বাস করি, সেগুলোর উপর এখনই আমল করা শুরু করি এবং যার কারণে আমরা সেই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিন্না মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন। এত কথা বলার পরে সর্বশেষ যে আয়াতটি বা কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সেটি খুবই আশ্চর্যজনক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা একদিন এই যে দুনিয়ার মোহে মুগ্ধ হয়ে রয়েছি, বিভোর হয়ে রয়েছি এবং দুনিয়ার এই নিয়ামতগুলোকে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কি, নিষেধ কি সেগুলো ভুলে যাচ্ছি। আল্লাহ বলছেন এই নিয়ামতগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো এই নিয়ামতগুলো শুধু উপভোগ করার জন্য না, বরং এই নিয়ামতগুলো কিভাবে আমরা উপভোগ করছি, কোন কাজে উপভোগ করছি এবং সেখান থেকে যেই শক্তি, সাহস অথবা এই নিয়ামতগুলো আমাদের যে উপকারে লাগছে সেই উপকারটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজে লাগাচ্ছি কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যখন দুনিয়াতে তোমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে জাহান্নামের ব্যাপারে এবং তোমরা একসময় অবশ্যই সেই জাহান্নামকে নিজের চোখে দেখবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে একদিন সবাই সেই জাহান্নাম দেখতে পাবে। ইভেন যারা জান্নাতি তাদেরকেও দেখানো হবে যে জাহান্নামের কোন কঠিন শাস্তি থেকে তারা মুক্ত হয়েছে বা আজকে এই জান্নাতের নিয়ামতটা সে লাভ করতে পেরেছে। এবং তখন এমন একটা অবস্থা হবে যে তাকে অলরেডি জাহান্নাম সে চলে গিয়েছে বা জাহান্নামে তাকে নিক্ষেপ করা হয়েছে, সেই অবস্থায় সে যতই বিশ্বাস করুক না কেন, যতই সে ফিরে আসার চেষ্টা করুক না কেন, সেটা তার কোনো কাজে লাগবে না। তো শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যেন এই দুনিয়াতে বেহুশ হয়ে আছে, যেন সে মাতাল হয়ে আছে এই দুনিয়ার মোহে, যে সে তাকে যত কথাই বলা হচ্ছে না কেন সেগুলোর ব্যাপারে সে কোনো ধরনের কেয়ার করছে না, খেয়াল করছে না এবং সে আরও বেশি করে দুনিয়ার কমফোর্ট, দুনিয়ার আনন্দ, দুনিয়ার যে সুখ বিলাসিতা সেগুলোর উপরে নিজেকে সেগুলোকে নেওয়ার জন্য লুটে পড়ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিজ্ঞাসা করছেন যে পরোক্ষভাবে যে তুমি এই যে নিয়ামতগুলো লাভ করছো, এই যে নিয়ামতগুলোর পিছনে সকাল সন্ধ্যা ব্যয় করছো এবং এগুলোর জন্য আল্লাহকে স্মরণ করার সুযোগ পাচ্ছ না, সময় পাচ্ছ না, তোমার মনেও আসছে না আল্লাহকে স্মরণ করার কথা। হাউ ডিড ইউ গেট ইট? যে তুমি এগুলো কীভাবে পেয়েছো, কিভাবে তোমার কাছে এগুলো ফিরে এসেছে, কিভাবে তুমি এগুলো উপভোগ করতে পারছো, উপভোগ করার মতো মন মানসিকতা, শক্তি তুমি কোথা থেকে পেয়েছো? সো শুধুমাত্র যে নিয়ামতগুলো পাওয়া সেটা না, বরং নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
উপভোগ করার যে সুযোগ বা সামর্থ্য আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেগুলো আমরা কোথা থেকে পেয়েছি? সেই প্রশ্নকে আমরা নিজেকে কখনো করি? কখনো কি আমরা তার পিছনে যিনি আছেন, যিনি আমাদেরকে আমাদের এই অকৃতজ্ঞতার পরেও নিয়ামত ঢেলে দিচ্ছেন, আমাদেরকে জীবনটাকে এত সুন্দর করে রেখে দিয়েছেন, সেটার জন্য তাকে কি কখনো আমরা থ্যাঙ্কস দিয়েছি, তার প্রশংসা করেছি, তার কৃতজ্ঞতা আদায় করেছি? কখনো কি আমাদের মনে হয়েছে যে এটা শুধুমাত্র আমার জন্য না, এখানে অন্য কারো ভাগ রয়েছে, সেই ভাগটা যাদের প্রাপ্য, সেই গরিবদের, সেই অভাবীদের, সেই নিডীদেরকে আমরা কি দিয়েছি? আমরা কি কখনো চিন্তা করেছি যে এই প্রশ্নগুলো একদিন আমাদেরকে করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাই আমাদেরকে এই সূরায় মনে করিয়ে দিচ্ছেন যে যতটুকু উপভোগ আমরা করছি তার পিছনে আমাদের কিছু রেসপন্সিবিলিটিও রয়েছে। সেই রেসপন্সিবিলিটি হচ্ছে এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই নিয়ামত আমরা কোথা থেকে পেয়েছি, কিভাবে ব্যবহার করেছি, কোন খাতে ব্যবহার করেছি, এবং এই নিয়ামতের জন্য আমরা কতটুকু শুকরিয়া আদায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই দুনিয়াটা হচ্ছে জাস্ট চোখের নিমেষে শেষ হয়ে যাওয়ার মতো, এবং যখন এই জীবনটা শেষ হয়ে যাবে, আমাদের জীবনটা হচ্ছে এত ক্ষুদ্র যে নিমেষেই সেটা শেষ হয়ে যাবে, এবং মনে হবে যখন আমাদেরকে পরকালে উঠানো হবে তখন জিজ্ঞাসা করা হবে তুমি কতক্ষণ ছিলে দুনিয়াতে? আমরা বলবো একবেলা অথবা অর্ধবেলা, অর্থাৎ এত ক্ষুদ্র মনে হবে আমাদের এই সময়টাকে। অথচ আমরা দেখি যে এই ক্ষুদ্র সময়টাতেই আমরা এত বেশি বিভোর হয়ে থাকি যে এর যে নিয়ামতগুলো, সেই নিয়ামতগুলো কোথা থেকে আসলো, কিভাবে আমি পেলাম, কোন যোগ্যতা বলে আমি পেলাম, আদৌ কি আমার কোনো যোগ্যতা রয়েছে এই নিয়ামতগুলো পাওয়ার জন্য, সেই ব্যাপারে আমরা কখনোই চিন্তা করি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সুম্মা, এত কথা বলার পরে তারপরে সুম্মা মানে হচ্ছে তারপর তুমি এখন চিন্তা করো। সো এর আগের আয়াতে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি আল জাহিম দেখতে পাবে, আইনাল ইয়াকিন, যে তোমার চোখ দিয়ে দেখবে এবং চোখ দিয়ে দেখার পরে তোমার আর অবিশ্বাস করার কোনো সুযোগ থাকবে না, এবং তারপরে তোমাকে আন-নাইম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সো যখন মানুষ জাহান্নামে যাবে তখন তার আইনাল ইয়াকিন হবে, কিন্তু বিফোর জাহান্নামে যাওয়ার আগে তাকে হচ্ছে এই নিয়ামা সম্পর্কে বা তাকে যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেগুলো সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে। এবং এখানে সুম্মা শব্দটা বলা হয়েছে, সুম্মা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কনসিকুয়েন্স এখানে দেখাচ্ছেন যে এই ইভেন্টগুলো একটা ইভেন্টের মতো, যে একই সময়ে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কিন্তু আমরা এখানে দেখব যে জাহান্নামে যাওয়ার আগেই আমরা হচ্ছে এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হচ্ছি। সো একটা হচ্ছে যে যখন তাদেরকে আমরা যখন জাহান্নামকে দেখতে পাবো চোখের সামনে, যে হাসরের ময়দানে যখন বিচারের কাজ হবে তখন দেখানো হবে যে কার কোন পরিণাম, সেরকম অবস্থায় তখন তাকে তার নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অথবা তাকে আগেই জিজ্ঞাসা করে নিয়ে যাওয়া হবে এবং তার প্রশ্নের উত্তরের ভিত্তিতে তার যে ফলাফল নির্ধারিত হবে তারপরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে তোমাদের প্রত্যেককেই হচ্ছে জিজ্ঞাসা করা হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানুষ তার যে নিয়ামতগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে তার মধ্যে যে কৃতজ্ঞতার অভাব রয়েছে সেটা তাকে তখন স্মরণ করিয়ে দেওয়া হবে, এবং এই কৃতজ্ঞতার অভাবের কারণেই সে হচ্ছে আনজাস্ট, অবিবেচক হয়ে গিয়েছে, সেটার পরিণাম কি হবে সেটা তখন সে দেখতে পাবে। তো এখানে আমরা দেখি আনিন নাইম, এখানে আন নাইম শব্দটা বলা হয়েছে। আন নাইম শব্দটা এসেছে তিনটা রুট লেটার থেকে, নুন, আইন, মিম। সো এর সহজ যে অর্থ সেটা হচ্ছে টু লিড অ্যান ইজি লাইফ, একটা সহজ সুন্দর স্বাভাবিক জীবন অতিবাহিত করা, সেটাকেই হচ্ছে নাইম বলা হয়। নাইম শব্দের আরেকটা অর্থ হচ্ছে টু এনজয় কমফোর্টস,
যে স্বাচ্ছন্দ্য অনুভব করা, উপভোগ করা এবং জীবনের যে কনভিনিয়েন্সগুলো রয়েছে, জীবনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোকে উপভোগ করাকে হচ্ছে নাঈম বলা হয়। নাঈম শব্দের আরেকটা অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, উৎফুল্ল হওয়া। সো এই প্রত্যেকটা অর্থই এখানে নাঈম শব্দ দিয়ে বোঝানো হয়। সো এখানে যখন নাঈম বলা হচ্ছে, আইন ইয়া মিম মাঝখানে ইয়া আসছে, তখন সেটা দিয়ে বোঝানো হচ্ছে এক্সট্রা কন্টিনিউয়াস কমফোর্টস। এই যে সহজ সাবলীল জীবনের কথা বলা হচ্ছে, এই যে দুনিয়ার যেই উপভোগের বিষয়গুলোর কথা বলা হচ্ছে, আনন্দের কথা, উৎফুল্লতার কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে এক্সট্রা কন্টিনিউয়াস কমফোর্টস ফর আস। যে এগুলো হচ্ছে আর নাঈম বলতে যে সীমিত না, কোনো কিছুতে লিমিটেড না, বরং এটা হচ্ছে অগণিত, অফুরন্ত সেই নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মানেই হচ্ছে যে লাতুস আলুন্না, যে তোমাকে জিজ্ঞাসা করা হবে, সেটা ইয়াউমা ইযিন, অন দ্যাট ডে। ইয়াউমা ইযিন হচ্ছে স্পেশালি বোঝানো হচ্ছে অন দ্যাট ডে, কোন ডে? হাসরের ময়দানে, কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, সো হোয়াট ডিড ইউ ডু উইথ দ্য লাক্সারিজ, যে তোমাকে যেই জীবনের বিলাসিতাগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে তুমি কি করেছো। সো এখানে আমরা দেখি যে স্কলারগণ নাঈম বলতে বেশ কিছু ব্যাখ্যা এখানে এসেছে, যেখানে বলা হয়েছে যে কয়েকটা অপিনিয়ন এখানে এসেছে। একটা অপিনিয়ন যেখানে এই নাঈম বলতে বোঝানো হচ্ছে এই যে ব্লেসিংস অথবা নিয়ামতের কথা, আনন্দের কথা, উপভোগের বিষয়ের কথা বলা হয়েছে, সেটা বোঝানো হতে পারে যে এই নিয়ামতটা হচ্ছে জান্নাতের, হেভেনের বা বেহেশতের কথা এখানে বলা হয়েছে, যে সেখানে মানুষ যে নিয়ামত পাবে সেগুলোর কথা বলা হয়েছে। যে তখন মানুষ হচ্ছে রিগ্রেটফুল হবে, অনুতপ্ত হবে, যখন আয়নাল ইয়াকিনে সে জাহান্নাম দেখতে পাবে, তখন সে বলবে যে কোথায় জান্নাত, কোথায় আমি, এবং আমি জান্নাতের যে নিয়ামতগুলো সেগুলোর জন্য তখন সে আফসোস করতে থাকবে। এবং এখানে সেই জান্নাতের নিয়ামতগুলোর কথা বোঝানো হতে পারে। এটা হচ্ছে কিছু কিছু তাফসীরকারগণের মতামত। কেউ কেউ আবার বলেছেন যে এই নিয়ামত দুই জগতের কথাই বোঝানো হয়েছে, দুনিয়া এবং আখিরাত, দুই জায়গার যে নিয়ামতের কথা রয়েছে সেই দুটাই এখানে উল্লেখ করা হয়েছে। এবং থার্ড যে মতামত এসেছে সেই মতামতটা বলা হয়েছে যে এটা আর নাঈম বলতে আসলে এনি টাইপ অফ ব্লেসিংসকে এখানে বোঝানো হয়েছে, যে এটা দুনিয়ার আখিরাতের যেখানেই হোক না কেন, দুনিয়াতে আমার যে মাথার উপরে একটা ছাদ রয়েছে, আমার খাবার রয়েছে, সুস্বাস্থ্য রয়েছে, আমার এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আমাকে ঈমান ধারণ করার তৌফিক দিয়েছেন, আমাদের বিভিন্ন ধরনের নিয়ম কানুন দিয়ে দিয়েছেন, কোরআন দিয়ে দিয়েছেন, মেসেঞ্জার দিয়ে দিয়েছেন। এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এবং সেই নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সো ব্লেসিংস যখন আমরা বলি, নিয়ামত যখন বলি, তখন শুধুমাত্র একটা বিরাট ঘর বা খুব দামি বাড়ি, খুব ওয়েল পেড স্যালারি পাওয়া জব, সে ধরনের শুধু চাকরি বাকরি অথবা বিরাট একটা বিজনেস রয়েছে, খাবার ভর্তি টেবিল রয়েছে, সেটাই শুধু বুঝায় না। ব্লেসিংস বলতে আসলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক যে নিয়ামত দিয়ে দিয়েছেন সেগুলোকেও বুঝায়। যেমন আমরা যে কানে শুনতে পাচ্ছি সেটা একটা ব্লেসিংস, আমরা যে চোখে দেখতে পাচ্ছি সেটা বিরাট একটা নিয়ামত, আমরা হাঁটতে পারছি, কথা বলতে পারছি, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নিয়ামত। এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর পরিবার দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়ে দিয়েছেন, বন্ধু বান্ধব দিয়েছেন, এগুলোও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো নিয়ামত বলতে আসলে এভরিথিং এনকম্পাস, যে প্রত্যেকটা জিনিসই এখানে ইনক্লুডেড রয়েছে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে উপকৃত হচ্ছি। এবং এগুলোকে আমরা বলতে পারি এগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা ডিজার্ভ করি না, যে আমরা অর্জন করি না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হচ্ছে গিফট, আল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছেন, যেটা অনেক সময় আমরা বুঝতেও পারি না, রিকগনাইজও করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই যে রিস্ক, এই যে ব্লেসিংস তোমাদেরকে দেওয়া হয়েছে, এই যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই নিয়ামত শুকরিয়া তোমরা কিভাবে আদায় করেছো। সো এখানে বলা হচ্ছে তুস আলুন্না, যে তুস আলুন্না শব্দটা এখানে এসেছে, সে তুস আলুন্না শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে ইউ উইল বি আস্ক, যে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই কঠিন সময়ে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে বিলিভার্স, নন বিলিভার্স, ডিসবিলিভার্স যাই হোক না কেন, বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক, আস্তিক হোক নাস্তিক হোক, যারাই হোক না কেন, প্রত্যেককে তাদের এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে আখিরাতে, যখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর হিসাব নেবেন। সো এখানে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্টে, কিয়ামতের দিন প্রশ্ন করবেন যে হে আদম সন্তান, আমি তোমাকে ঘোড়া এবং উটের পিঠে চড়ার সুযোগ দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে মহিলা দিয়ে দিয়েছি, নারী দিয়ে দিয়েছি বিবাহ করার জন্য, আমি তোমাদেরকে দুনিয়াতে থাকার ব্যবস্থা করে দিয়েছি, দুনিয়াকে পরিচালনা করার সুযোগ দিয়ে দিয়েছি, এর জন্য কৃতজ্ঞতা কোথায়? এর জন্য যে ধন্যবাদটুকু আমার প্রাপ্য সেটুকু কোথায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এভাবে প্রশ্ন করবেন যে প্রতিটা নিয়ামত, প্রতিটা জিনিস, আমরা দেখি এখানে যে লিমিটেড কোনো কিছু না, এটা এনকম্পাস এভরিথিং, যে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মানুষকে জিজ্ঞাসা করবেন। এবং ও সান অফ আদম, হে আদম সন্তান বলা হয়েছে, শুধু মুসলিম না, সবার জন্য এই প্রশ্ন। তবে আমরা যেহেতু জানি যে আমাদেরকে প্রশ্নটা করা হবে, সে কারণে আমাদের জবাবদিহিটাও কঠিন হবে। আরেকটা হাদিসে এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসেছিলেন এবং তখন সাহাবাদের কাছে আসলেন, যেখানে সাহাবারা বসেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রেশ খেজুর এবং ঠান্ডা পানি খেতে দেওয়া হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলো হচ্ছে সেই নিয়ামত যেগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ, আমরা আজকে কি পরিমাণ লাক্সারির মধ্যে রয়েছি। আমাদের টেবিল ভর্তি খাবার থাকে, আমাদের দেখা যায় 10টা-12টা আইটেম থাকে খাওয়ার জন্য। আমরা 3 বেলা খাওয়ার পরেও হচ্ছে মাঝখানে স্ন্যাক্স খাই, সারাক্ষণ খাওয়ার মধ্যেই আছি। এবং পানির ব্যাপারে কখনো আমাদেরকে চিন্তা করতে হয় না। আমরা যদি একটু ইয়েমেনের দিকে তাকাই, সুদানের দিকে তাকাই, আজকে প্যালেস্টাইনের দিকে তাকাই, তাহলে দেখব যে সেখানে একটু পরিষ্কার পানি পাওয়ার জন্য তারা কিভাবে হাহাকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়ে রেখে দিয়েছেন যে পরের বেলায় কি খাবো সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। খাবার অলরেডি আমাদের ফ্রিজের মধ্যে জমা রয়ে গিয়েছে। অনেক খাবার রয়েছে যেগুলো হচ্ছে হয়তো বা মাসের পর মাস চলে যাবে, অথচ আমাদের ভাই বোনই হচ্ছে এমন অবস্থার মধ্যে রয়েছে যে তারা পেট পুরে খেতে পারছে না হচ্ছে দিনের পর দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, যে সময়ে তিনি এই কথাগুলো বলেছেন, সেই সময়ের অবস্থা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেগুলার খাবার কি ছিল? খেজুর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে 2টা কালো জিনিসই ছিল আমাদের রেগুলার খাবার। সেই 2টা কালো জিনিস কি? একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খেজুর। সো পানিটাও হচ্ছে একদম যে ক্লিন, পিউরিফাইড, ট্রিটেড সেরকম কিন্তু না। তো সেই পানি এবং খেজুর ছিল তাদের খাবার, এবং সেটা খেয়েই হচ্ছে তাদের দিনের পর দিন চলে যেত। ইভেন অনেক সময় সেটাও তাদের থাকতো না। সেই অবস্থায়, সেরকম পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো হচ্ছে সেই নিয়ামত যেগুলোর ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই সূরা আত-তাকাসুরে। সো এখান থেকে আমরা দেখি যে এই খেজুর এবং পানি সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, আমাদের জীবনে আমরা কি না উপভোগ করছি সেগুলো সম্পর্কে আমাদের প্রশ্ন, আমাদের জবাবদিহিতা আরও কত বেশি কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে প্রথম কোশ্চেন যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে করবে, সেটা হচ্ছে আমি কি তোমাদেরকে সুস্বাস্থ্য দান করি নাই? আমি কি তোমাদেরকে তৃষ্ণা নিবারণ করার জন্য ঠান্ডা পানি দেই নাই? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নিয়ামতগুলো দিয়েছেন,
আমরা কি করেছি এই নিয়ামতগুলো দিয়ে। সুবহানাল্লাহ, আমরা যখন সুস্থ থাকি আমরা কখনো চিন্তাই করতে পারি না যে এটা কত বড় একটা নিয়ামত। যখনই অসুস্থ হয়ে যাই তখনই আমরা বুঝতে পারি যে কতটুকু নিয়ামত আমরা উপভোগ করেছি এবং সেখান থেকে আমি কিভাবে এখন বঞ্চিত হচ্ছি। ঠান্ডা পানির কথা না বললেই না, যে এই গরমের মধ্যে যখন তীব্র গরম পড়ে, তৃষ্ণার্ত হয়ে পড়ি, তখন এক গ্লাস ঠান্ডা পানি আমাদেরকে কি পরিমাণ প্রশান্তি এনে দেয়। কিন্তু আমরা কি সেটার জন্য কখনো কৃতজ্ঞতা আদায় করেছি, শুকরিয়া আদায় করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য এক্সট্রা কিছু করেছি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলোই হচ্ছে তোমাদের জন্য প্রথম কোশ্চেন। সো প্রথম কোশ্চেনে আমরা যদি আটকে যাই তাহলে বাকি কোশ্চেনগুলোতে আমরা কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিব। আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে, যার হাতে আমার জীবন, তোমাদেরকে যেই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে, সেগুলো হচ্ছে ঠান্ডা ছায়া, ফ্রেশ খেজুর এবং ঠান্ডা পানি। সুবহানাল্লাহ, যে এগুলো তো আমরা কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছি, কন্টিনিউয়াসলি উপভোগ করে যাচ্ছি, কিন্তু কখন আমরা এগুলোর জন্য শুকরিয়া আদায় করলাম, কখন আমরা এগুলোর কথা চিন্তা করলাম যে এগুলোও একটা নিয়ামত, অথচ এগুলোর জন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের এয়ার কন্ডিশনিংয়ের জন্য যে জিজ্ঞাসা হবে সেটা কত কঠিন হবে। তাহলে আমাদের জন্য আমরা প্রতিদিন যে চিকেন রোস্ট খাচ্ছি অথবা বিফ রেজালা খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, সেগুলোর জন্য আমাদের কোশ্চেন আরও কত কঠিন হবে। আমরা এই ঠান্ডা পানি সাথে হচ্ছে আরও কত পপস খাচ্ছি, পানীয় খাচ্ছি, যেগুলো আমাদেরকে প্রশান্তি এনে দেয়, সেগুলোর জন্য আমাদের জিজ্ঞাসা কেমন হবে। আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একজন সাহাবার এখানে গেলেন এবং সেখানে সেই সাহাবার সুন্দর একটা মরুদ্যান ছিল এবং সেখান থেকে তিনি কি করলেন, এক গোছা খেজুর নিয়ে আসলেন এবং সেগুলো তাদের সামনে উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি খেজুরগুলো তো তুলে নিয়ে আসতে পারতে, কেন পুরা বাঞ্চটাই একসাথে নিয়ে আসছো? তখন সেই সাহাবা বললেন যে আমি এগুলো নিয়ে এসেছি, তাহলে আপনি আপনার পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী খেজুর তুলে খেতে পারবেন। তো এখানেও দেখি যে সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতি যে ভালোবাসা, একটা ক্ষুদ্র জিনিসের মধ্যেই কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সাহাবারা যারা ছিলেন তারা সেখান থেকে খেজুর এবং ঠান্ডা পানীয় পান করলেন। এবং সব শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার হাতে আমার প্রাণ, এগুলোই হচ্ছে সেই নিয়ামত যেগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো এখানে আমরা দেখি যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা ঠিক আগে একটু ঘটনা রয়েছে যেটা না বললে আসলে জিনিসটা আর বুঝতে, মানে পরিস্থিতিটা বুঝতে কঠিন হয়ে যায়। সেখানে একবার ঘটনাটা এরকম ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বসেছিলেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং তখন তিনি বললেন যে তোমরা এই দুপুরবেলা এখানে কেন বসে আছো? তখন তারা বলল যে খিদা ছাড়া অন্য কিছু আমাদেরকে এখানে আনে নাই। অর্থাৎ তারা ক্ষুধার্ত ছিলেন, তাদের ঘরে খাবার নেই, দিনের পর দিন কয়েক বেলা হয়ে গিয়েছে, তারা কোনো কিছুই তাদের খাবারের জন্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে যে তোমরা যে কারণে এসেছো ঠিক সেই কারণে আমিও এখানে এসেছি। সো তখন তারা হচ্ছে সেই সাহাবীর এখানে গেলেন এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমেন্টটা করলেন যে তোমাদেরকে এই যে নিয়ামত, সেই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ৩-৪ বেলা ক্ষুধার্ত থাকার পরে যখন একটু ঠান্ডা পানি বা কয়েকটা খেজুর পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে এই নিয়ামতগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আসলে আরও বেশি চিন্তাশীল হতে হবে যে আমাদের যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দিয়ে দিয়েছেন, সেই নিয়ামতগুলো আমরা কিভাবে শুকরিয়া আদায় করছি। আমাদের তো না খেয়ে কোনো বেলা থাকতে হয় না, আমাদেরকেও তো খাবারের জন্য কষ্ট করতে হচ্ছে না, এরপরও আরও অনেক বেশি লাক্সারির মধ্যে আমরা রয়েছি। আরেকটা হাদিসে রয়েছে যেখানে বলা হয়েছে there are 2 blessings which many people waste, যে 2টা নিয়ামত রয়েছে যেগুলো মানুষ অপচয় করে, অপব্যয় করে। সেটা হচ্ছে তার স্বাস্থ্য এবং ফ্রি টাইম, তার জন্য যে অবসর সময় দেওয়া হয়েছে।
সুবহানাল্লাহ, আমি যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে আসলে এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত আমি বলবো। তার কারণ হচ্ছে আমি যতক্ষণ সুস্থ আছি আমি কি চেষ্টা করি যে এই সুস্থতার সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বেশি বেশি করে কাজে লাগানোর জন্য? কারণ আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার যতই ইচ্ছা থাকুক না কেন, যতই আগ্রহ থাকুক না কেন, আল্লাহর ইবাদতগুলো যেভাবে করা প্রয়োজন সেটা করার কোনো শক্তি বা মানসিকতা পর্যন্ত তখন থাকে না, আগ্রহ পর্যন্ত তখন থাকে না। তাহলে এই সুস্থতার সময়টুকুকে আমি কতটুকু কাজে লাগাচ্ছি? আরেকটা হচ্ছে আমাদের ফ্রি টাইম। আমরা বলি যে সময় পাই না, কিন্তু আসলে সময় পাই নার চেয়েও বড় কথা যে আমরা আমাদের প্রায়োরিটিতে ভুল করি, যে আমাদের কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাতে আমাদের সময় দিতে হবে সেটা আমরা ভুলে যাই। আমি জানি আমরা অনেকেই রয়েছি যারা হচ্ছে কি করব অবসরে খুঁজে না পেয়ে বসে বসে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে যাই, অথবা ফোনটা নিয়ে ঘন্টার পর ঘন্টা অন্যদের সাথে গল্প করতে থাকি, অথবা টিভিটা অন করে সিরিয়াল দেখতে থাকি। তো এই যাই কিছু করি না কেন এগুলো হচ্ছে আমরা আমাদের সময়ের কতটুকু অপচয় করছি সেটা চিন্তা করার জন্য যথেষ্ট। তার কারণ হচ্ছে আজকে আমি ফ্রি টাইম পাচ্ছি, কিন্তু আমার জীবনে এরকম অবসর সময় নাও থাকতে পারে, কঠিন একটা সময় আসতে পারে যেই সময় হচ্ছে আমি ইচ্ছা করলেও এই কাজগুলো করতে পারবো না। তাহলে আমি কেন এখনই এই সময়টুকুকে কাজে লাগাচ্ছি না? কেন আমি প্ল্যান করি না যে সময়টুকু আমি মনে করছি যে আমার অতিরিক্ত, যেই সময়টুকু হচ্ছে আমি কি করব কোনো কাজ খুঁজে পাই না, সেটার জন্য আমি আগে থেকেই চিন্তা করে সেই সময়গুলোকে কিভাবে বারাকাপূর্ণ কাজে পরিপূর্ণ করা যায় সেটার জন্য আমরা চিন্তা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা জিনিসকে একদম পয়েন্ট আউট করে দিয়েছেন সেগুলো হচ্ছে আমাদের জন্য আসলে যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে স্মরণ রাখবো এবং কিভাবে আরো বেশি নিয়ামতগুলোকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে লাগাবো। সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লা যালুমু কাফফার। এখানে জালুম এটাকে লম্বা করে বলা হয়েছে, কাফফার এখানে সাদ্দা দিয়ে ডাবল করে বলা হয়েছে, যে মানুষ যে কি পরিমাণ অন্যায়কারী, মানুষ যে কি পরিমাণ অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে তাদের এই চরম অকৃতজ্ঞতা, চরম জালিম হওয়ার নমুনা হচ্ছে এটা, যে তারা আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবে না, অথচ সেটার জন্য তারা কৃতজ্ঞতা আদায় করে না। সো এই যে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, একবেলা খাবার পাচ্ছি, এক ফোঁটা পানি পাচ্ছি, ঠান্ডার মধ্যে গরম হিটিং পাচ্ছি, অথবা গরমের মধ্যে এয়ার কন্ডিশনিং পাচ্ছি, সুস্বাস্থ্য, কাপড়, সৌন্দর্য, সন্তান, স্পাউস, আত্মীয় স্বজন, সমস্ত কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সেগুলো আমি কিভাবে শুকরিয়া আদায় করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কিয়ামতের দিনে 5টা জিনিসের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পাও নড়তে পারবে না। এবং সেই 5টা জিনিস কি? 5টা প্রশ্ন হচ্ছে, কিভাবে তুমি তোমার জীবন অতিবাহিত করেছো, কিভাবে তুমি তোমার ইয়ুথ লাইফ অর্থাৎ তোমার যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছো, কিভাবে তুমি তোমার সম্পদ অর্জন করেছো, কোথায় তুমি তোমার সম্পদ ব্যয় করেছো, এবং তুমি যে জ্ঞান অর্জন করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান তোমাকে দিয়েছে সে অনুযায়ী তুমি কি কাজ করেছো? সুবহানাল্লাহ। এখানে আমরা দেখি যে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে আমাদের এই নিয়ামতের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ আমাদের এই জীবনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সেই জীবনটা, যৌবনকালের শক্তি, ক্ষমতা, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সেই নিয়ামতের জবাবদিহিতা আমি কিভাবে করব? আল্লাহ যে সম্পদ আমাকে দিয়ে দিয়েছেন সেই সম্পদের ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব, সেটার ব্যাপারে আমি কিভাবে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমাদেরকে অবশ্যই এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা যত বেশি সতর্ক হব এই জীবনে, তত বেশি আমরা পুরস্কৃত হব, তত বেশি আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুনিয়ার নিয়ামতগুলো কি, এবং এই নিয়ামতগুলো আমরা যদি স্মরণ করার চেষ্টা করি এবং সেটার জন্য শুকরিয়া আদায় করার চেষ্টা করি, সেটা
আমরা কখনোই শেষ করতে পারবো না সেটা শুকরিয়া আদায় করে। তাহলে সেটার জন্য কেন আমরা এখন থেকেই কাজ শুরু করছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব বিখ্যাত একটা হাদিস, যে হাদিসে তিনি বলেছেন আমাদেরকে যে 5টা জিনিসের আগে 5টা জিনিসের ব্যাপারে সতর্ক হও। একটা হচ্ছে তোমার বৃদ্ধাবস্থা আসার আগে তোমার যে যৌবনকাল, সেই যৌবনকালকে তুমি কিভাবে ব্যবহার করছো সেই ব্যাপারে সচেতন হও। তুমি অসুস্থ হওয়ার আগে তোমার যে সুস্থতা সেটাকে কাজে লাগানোর ব্যাপারে সতর্ক হও। তোমার দারিদ্রতা আসার আগে তুমি যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদের ব্যাপারে তুমি আরও বেশি সচেতন হও। তোমার কাজে ব্যস্ত হওয়া বা ব্যস্ততম সময় আসার আগে তোমার যে অবসরটুকু রয়েছে সেটুকুকে কাজে লাগানোর ব্যাপারে সচেষ্ট হও, এবং মৃত্যু আসার আগে জীবনের ব্যাপারে সচেতন হও। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিনিয়ত আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে কিভাবে সাফল্য অর্জন করতে হবে সেটা জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে শুকরিয়া আদায়কারী বান্দা হিসাবে তার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দেন। আমিন।